তো দোস্ত, ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড ওডিআই সিরিজের পরপর দুটি ম্যাচ জিতে সিরিজ এখন পকেটে পুরেছে টিম ইন্ডিয়া। আজ বুধবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ হতে চলেছে ঠিক দুপুর 1:30টার সময়। ভারতীয় টিমে খুশির খবর, ক্যাপ্টেন রোহিত শর্মা ফিরেছেন রানে দুর্দান্ত 100 রানের মাধ্যমে। প্রিন্স শুভমন গিলও দুর্দান্ত ফর্মে রয়েছেন, দুটি ম্যাচে করেছেন যথাক্রমে 60 ও 87 রান। তো এই ভিডিওতে আমরা আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ রিপোর্ট, ওয়েদার রিপোর্ট, গ্রাউন্ড স্ট্যাট, টস ফ্যাক্টর ও প্রবাবলি 11 সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে পিচ রিপোর্ট সম্পর্কে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ঐতিহাসিকভাবে ওডিআইতে বোলারদের ফেভার করে এসেছে। ব্যাটসম্যানদের থেকে বোলাররা বেশি সুবিধা পায়। এই মাঠে 31টি ওডিআই ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে মাত্র 6টিতে 300+ স্কোর হয়েছে। লাস্ট টাইম এখানে 2010 সালে 300+ স্কোর হয়েছিল। পেসাররা এখানে স্পিনারদের থেকে বেশি সুবিধা পায়। এখন পর্যন্ত 257টি উইকেট নিয়েছে পেসাররা ও স্পিনাররা নিয়েছে 137টি উইকেট। এরপর গ্রাউন্ড স্টার্ট সম্পর্কে দেখে নাও। এখানে টোটাল ম্যাচ হয়েছে 31টি। ব্যাটিং ফার্স্ট টিম 15 বার ম্যাচ জিতেছে, ব্যাটিং সেকেন্ড টিম 16 বার জিতেছে। এখানে ফার্স্ট ইনিংস এভারেজ 243, হাইয়েস্ট টিম টোটাল 365 রান সাউথ আফ্রিকা করেছিল ইন্ডিয়ার বিরুদ্ধে। লোয়েস্ট স্কোর 85 রান জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করেছিল। টস ফ্যাক্টর। টস একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে। এখন পর্যন্ত 31টি ম্যাচে 18 বার টস জিতা টিম ম্যাচ উইন হয়েছে। সেকেন্ড ইনিংসে ডিউ ফ্যাক্টর ক্রুসের রোল প্লে করতে পারে, তাই টস একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে। এবার আমরা ইংল্যান্ডের প্লেইং 11 সম্পর্কে দেখে নেব। ফিলিপ ব্যান্ডাকে ওপেন করবেন জো রুট, জস বাটলার, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জে ওভারটন, জোফ্রা আর্চার, মার্ক উড, আদিল রাশিদ, সাকিব মেহমুদ। জোফ্রা আর্চারকে দ্বিতীয় ম্যাচে রেস্ট দেওয়া হয়েছিল। তৃতীয় ম্যাচ তিনি খেলছেন জে ওভারটন। ইংল্যান্ডের মিডল অর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও টপ অর্ডার রয়েছে দুর্দান্ত ফর্মে। এবার আমরা ইন্ডিয়ার প্লেইং 11 সম্পর্কে দেখে নেব। শুভমন গিল, রোহিত শর্মা ওপেন করবেন। বিরাট কোহলি 3-এ খেলবেন। শ্রেয়াস আয়ার 4-এ খেলবেন। 5-এ ঋষভ পান্ট খেলার সম্ভাবনা রয়েছে। হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব বরুণ চক্রবর্তীর জায়গায় খেলতে পারে। অর্শদীপ সিং খেলতে পারে সামির জায়গায়। হর্ষিত রানা থাকবেন 11-এ। আজ সিরিজের শেষ ম্যাচেই কে রাহুলের পরিবর্তে ঋষভ পান্টকে দলে নেওয়া হতে পারে। বরুণ চক্রবর্তীর জায়গায় কুলদীপ যাদব এবং মোহাম্মদ শামির জায়গায় অর্শদীপ সিং খেলতে পারেন। আমার মতে যেহেতু 6 নম্বরে কে রাহুল ব্যাট করছে, তাই 6 নম্বর ব্যাটসম্যান হিসাবে রাহুলের চেয়ে ঋষভ পান্ট বেটার হবে বলে মনে হয়। ভারতীয় টিমের খুশির খবর, ক্যাপ্টেন রোহিত শর্মা রানে ফিরেছেন দুর্দান্ত 100 রানের মাধ্যমে। চ্যাম্পিয়ন ট্রফির আগে রোহিতের ফর্মে ফেরা টিম ইন্ডিয়াকে বাড়তি অক্সিজেন যোগান দেবে। রোহিত শর্মার ওপেনিং পার্টনার প্রিন্স শুভমন গিলও রয়েছেন যথেষ্ট ভালো ফর্মে। দুটি ম্যাচে তিনি করেছেন 60 ও 87 রান। ভারতীয় মিডল অর্ডার ব্যাটসম্যান বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, অক্ষর প্যাটেল যথেষ্ট ভালো পারফরমেন্স করে চলেছে। শ্রেয়াস আয়ার দুটি ম্যাচে করেছেন 44 ও 59 রান। অক্ষর প্যাটেলকে ভারতীয় টিম 5 নম্বরে ব্যাট করতে বাড়াচ্ছে। দুটি ম্যাচেই তিনি করেছেন 41 ও 52 রান। কে রাহুলের পরিবর্তে ঋষভ পান্টকে 6 নম্বরে খেলানো হলে ভালো হতে পারে বলে মনে হয়, কারণ কে রাহুল 6 নম্বরে নামলে তার চেয়ে বেটার ঋষভ পান্ট হবে বলে মনে করি। দ্বিতীয় ম্যাচে বরুণ চক্রবর্তীকে খেলানো হলেও বরুণের জায়গায় তৃতীয় ম্যাচে কুলদীপ যাদব খেলতে পারে বলে মনে হয়। মোহাম্মদ শামির পরিবর্তে অর্শদীপ সিংকে খেলানো হতে পারে। আশা করি সিরিজ নিয়ে সব ইনফরমেশান আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। সিরিজের বাকি ইনফরমেশন এবং চ্যাম্পিয়ন ট্রফি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।